এই ঠান্ডাতে বিশেষ করে বাচ্চাদের উপরে চাপ পড়তেছে, বয়স্ক লোকেদের উপরে চাপ পড়তেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ঠান্ডার মধ্যে আপনারা বেশি করে রং চা খাবেন, আরও হচ্ছে যাদের ঠান্ডার সমস্যা একটু কালিজিরা চাবাই খাবেন, যাদের আপনার ডায়াবেটিস আছে তারা একটু কালিজিরা পান দিয়ে খাবেন খালি পেটে। অনেকে খাইতে না পারলে একটু সুপারি নেবেন, একটু কালিজিরা পান নিয়ে খেয়ে ফেলবেন, কারণ এখনকার ঠান্ডা খুবই খারাপ। এই ঠান্ডাতে অনেক হাসপাতালে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মুরব্বীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এখানে মেয়েকে একটা পরোটা ভেজে দিব, একটা ডিম পোস্ট করে দিব, সে নাস্তা খাবে, আর তার জন্য আজকে কিছু টিফিন দিয়ে দিব, কারণ আজকে তার আসতে একটু দেরি হবে অনেক। আর বিশেষ করে ঢাকাতে যে পরিমাণ ঠান্ডা, আপনার চতুর্দিক দিয়ে আপনার দেওয়াল বেয়ে বেয়ে পানি পড়ছে, থাই বেয়ে বেয়ে পানি পড়ছে। আর গ্রামের অবস্থা কি হবে শুধু উপর আল্লাহ বলতে পারবে। যারা কৃষক তাদের তো খেতে কাজ করতে হবেই। আর রৌদ্র মনে উঠতেছেই না কতদিন যাবত, এই আপনার 2টার দিকে উঠে আবার একটু পরে চলে যায়। রৌদ্র উঠলে সব কিছু ভালো লাগতো, আর ঠান্ডাতে মানুষ অনেক ক্ষতি হইতেছে। এই যে আবারও বলবো, যাদের বাচ্চারা সবজি খায় না তারা এইভাবে করে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে দিবেন, বাচ্চারা অবশ্যই খাবে। আর এখানে আজকে দুপুরে রান্না করে পাবদা মাছ, কবুতর ভুনা, সবজি রান্না করবে, শিং মাছ। পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগে। ঠান্ডা হোক আর বৃষ্টি হোক, আপনার চাকরিতে যেতে হবে, আর মাদের তো কাজ করতে হবে। এখানে সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিল দুপুরে রান্নার জন্য। আর আয়নকে আজকে একটু সবজির মধ্যে একটু মুরগির মাংস দিয়ে দিয়েছি। আপনারা বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন, পরবর্তীতে হলে বাচ্চা খেতে চায় না, সব কিছু দিয়ে অল্প অল্প করে অভ্যাস করবেন। আর এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে সুন্দর করে এখন আস্তে আস্তে মাছগুলো সম্পূর্ণ ভেজে নিব। কারণ যতই ঠান্ডা হোক, মাদের কখনো আপনার থেমে থাকে না, মারা কাজ করতেই হয়। আমি হই আর সকল ভাই বোনেরা সবাদের কাজ করতে, বাবা মাদের দায়িত্ব হচ্ছে সন্তানদের মুখে একটু হাসি ফোটানো। ঠান্ডার মধ্যে কাজ করতে হবে, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, গরমের মধ্যে কাজ করতে হবে। যাক, এখানে শিং মাছগুলো সুন্দর করে ভেজে নিব, টমেটো দিয়ে ভুনা করবো। আর এখানে বেশি করে টমেটো দিয়ে ডাল রান্না করবে, কারণ টমেটোর ডাল শীতের দিনে বেশি করে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তা আবারও বলবো, বিশেষ করে আপনারা গরম পানি ইউজ করবেন, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা। আমরা ঢাকা থাকছি, তারপর আমাদের টিকতে পারতেছি না, হাতে মোজা পরে, পায়ে মোজা পরে আপনার কাজের শেষে বসে থাকতে হয়। কিন্তু তারপরে কিছু করার নাই, আমাদের কাজ করতে হবে। যাই হোক, এখানে পাতাকপি ভাজি করে নিব, এখন আমার একটু ধনেপাতা দিয়ে দিব। আর এখানে আপনার রান্না করবে সিম আলু টমেটো দিয়ে সবজি। শীত মানে হচ্ছে মজার মজার খাবার, যতই আপনি সবজি রান্না করেন না কেন মনে হয় কি আবারও খাই। এখানে ঝোলের পানি দিয়ে সুন্দর করে বড় কঠিয়ে নেবে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কারণ প্রতিটা ভিডিও তো পুরো মতো দেখানো যায় না, তার ভিডিওটা বড় হয়। যেখানে কবুতর মাংস ভুনা করলো, শিং মাছ দিয়ে টমেটো রান্না করলো, আর এখানে সবজি পাক করলো, আর এখানে রান্না করছে আপনার পাতাকপি ভাজি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।